কেউ বলে দুনিয়াটা ভালোবাসায় চলে, কেউ বলে বন্ধুত্বে চলে, কেউ আবার বলে বিশ্বাসে চলে। কিন্তু যখন যাচাই করলাম তখন বুঝলাম দুনিয়াটা স্বার্থে চলে। মনে রাখবেন, আপনাকে উপরে ওঠাতে কেউ আপনার জন্য বসে নেই, কিন্তু নিচে নামাতে অনেকেই তৈরি আছে। পৃথিবীর সবচেয়ে ধারালো অস্ত্র হলো মুখের কথা, যা একটা মানুষকে জীবন্ত লাশ বানিয়ে দিতে পারে। নদীর স্রোত কারোর জন্য বসে থাকে না, সেরকমই জীবন কারোর জন্য থেমে থাকে না। যা হয়েছে তাকে ভুলে গিয়ে সামনের দিকে নদীর স্রোতের মতো এগিয়ে যেতে হবে। একজন মানুষ আপনাকে ততক্ষণই মনে রাখবে যতক্ষণ আপনাকে তার প্রয়োজন হবে। প্রয়োজন ফুরিয়ে গেলে আপনার গুরুত্ব হারিয়ে যাবে, আর এটাই বাস্তব। বর্তমান যুগে মানুষ সত্যবাদীকে বলে বোকা, আর মিথ্যাবাদীকে বলে বুদ্ধিমান। হেরে সেই যায় যে বারবার অভিযোগ করে, আর সে জিতে যায় যে বারবার হারার পরেও চেষ্টা করতেই থাকে। কিছু আঘাত মানুষ চিনতে শেখায়, কিছু কথা জীবন বদলে দেয়, কিছু ব্যবহার নীরবে কাঁদায়, কিছু কষ্ট আজীবন রয়ে যায়। তবুও দেখবেন সব কিছু নিয়ে জীবন ঠিকই চলে যায়। পা না ভিজিয়ে হয়তো সাগর পাড়ি দেওয়া যায়, কিন্তু চোখ না ভিজিয়ে জীবন পাড়ি দেওয়া অসম্ভব। মানুষের জীবনে এই 4টি কথা মনের ভিতর গেঁথে রাখুন। নাম্বার 1, হৃদয়ের কান্না কেউ দেখে না। নাম্বার 2, জীবনের হিসাব কখনো মেলে না। নাম্বার 3, কিছু স্বপ্ন সত্যি হয় না। নাম্বার 4, কিছু ভালোবাসা প্রকাশ পায় না। মাঝে মাঝে মনে হয় মধ্যবিত্ত হয়ে জন্মানোর চেয়ে ফিকরি হয়ে জন্মানো ভালো ছিল। ফকিরদের অন্তত অভিনয় করতে হয় না, কিন্তু মধ্যবিত্তদের প্রতিনিয়ত সুখে থাকার জন্য অভিনয় করে যেতে হয়। কষ্ট হলেও ভিতরে ক্ষতগুলোকে নিজের মধ্যেই রেখে দিন, কারণ মানুষ মলমের জায়গায় লবণ লাগাতে বেশি পছন্দ করে। মিথ্যা ভালোবাসা মাটির পুতুলের মতো, সামান্য আঘাতেই ভেঙে যায়। আর খাঁটি ভালোবাসা হলো জলের মতো, শত আঘাতের পরেও আবার মিলে যায়। জীবনটা যেন কেমন উল্টোপাল্টা হয়ে গেছে। যাকে ভালো বন্ধু মনে করি সেই প্রতারণা করে, যাকে ভালোবাসি সেই অবহেলা করে, আর যাকেই বিশ্বাস করি সেই প্রথমে আমার বিশ্বাস ভাঙে। প্রতিদিন অন্তত 1% হলেও নিজেকে আগের থেকে উন্নত করবেন। বছরের শেষে দেখবেন 365% আপনি আগের থেকে উন্নত হয়ে গেছেন। মনকে একদিন প্রশ্ন করলাম, তোমার আপন কেউ তোমাকে ছেড়ে গেলে তুমি কি করবে? মন বলল, যে আপন সে কখনো ছেড়ে যায় না, আর যে ছেড়ে যায় সে কখনো আপন ছিল না। উপদেশ শুধু কান দিয়ে নয়, মন দিয়ে শুনতে হয়। সম্পর্ক কখনো অর্থ আর সৌন্দর্য দেখে নয়, ব্যবহার আর চরিত্র দেখে করতে হয়। সম্মানটা শুধু বয়স দেখে নয়, আচরণ দেখেও করতে হয়। এই দুনিয়ায় ভুল বোঝার অনেকেই থাকে, কিন্তু পরিস্থিতিকে বোঝার ও উপলব্ধি করার মতো কেউ থাকে না। ধৈর্যের বড় গুণ হলো সে কাউকে ঠকায় না, বরং শ্রেষ্ঠ জিনিসটাই উপহার দেয়। সুন্দর বলে কিছু হয় না, তুমি যাকে যত বেশি ভালোবাসবে তাকে তত বেশি সুন্দর মনে হবে। মাঝে মাঝে মন খারাপের কারণ কাউকে বোঝানো যায় না, শুধু কষ্টটা নীরবে সহ্য করে যেতে হয়। সবসময় হাসি খুশি থাকি নিজেকে আড়াল করার জন্য, কিন্তু কষ্টটা কেউ বুঝতে পারল না আজও। একজন মানুষ কখনো অন্য একজন মানুষকে দুঃখ কষ্ট দিতে পারে না, যতক্ষণ না সে কষ্ট দুঃখ দেওয়ার সুযোগ দেয়। স্বার্থপর মানুষকে আপনার খুঁজতে হবে না, এমনিই কাছে আসবে। আবার তাদের থেকে দূরে থাকতে হবে না, স্বার্থ ফুরিয়ে গেলে এমনিতেই চলে যাবে। রাগী মানুষগুলো রাগের মাথায় অনেক কিছুই বলে দেয়, কিন্তু সবশেষে তারাই সব থেকে বেশি কষ্ট পায়। মানুষ চেনা বড় কিছু নয়, সময় ও পরিস্থিতি এলে আপনি নিজেই চিনতে পারবেন। ভালোবাসা এমনই এক অদ্ভুত জিনিস যেটা বোঝার ক্ষমতা সবার থাকে না, আর যার বোঝার ক্ষমতা থাকে সেই জীবনভর কষ্ট পায়। মানুষ এখন মিথ্যেকেই বেশি বিশ্বাস করে, কারণ অরিজিনাল থেকে হাইব্রিড দেখতে খুবই সুন্দর। মানুষ মৃত ব্যক্তিকে দেখে বলে, আমাকেও একদিন এভাবে চলে যেতে হবে, কিন্তু স্বার্থে আঘাত লাগলে সে অন্যের মৃত্যু কামনা করে। এটাই মানুষের চরিত্র। এই পৃথিবীতে সেই প্রকৃত মানুষ যে অন্যের কষ্টটা অনুধাবন করতে পারে। জীবনে অনেক বেশি মূল্যবান জিনিস পাবে, কিন্তু নিজের পরিবারের মতো শান্তির জায়গা কোথাও খুঁজে পাবে না। অর্থ থাকলে গোটা পৃথিবীর সাক্ষাৎকার নিতে চায়, না থাকলে আপনজনও পরিচয় দিতে লজ্জা পায়। বিয়ের আগে একজনকে ছেড়ে আরেকজনকে ভালোবাসলে বলে প্রেম, আর বিয়ের পরে একজনকে ছেড়ে আরেকজনকে ভালোবাসলে বলে পরকীয়া। যারা ভালো রাখার প্রতিজ্ঞা করে কাছে আসে তারাই একদিন জীবন থেকে ভালো থাকা কেড়ে নেয়। জীবনটা হলো আগামীকালের মতো,
আগামীকাল কি হবে কেউ তা বলতে পারে না। তাই আজকের দিনকে আনন্দে উপভোগ করুন। কাছের মানুষটা যদি কাছে না থাকে তবে তার প্রতি অভিযোগ জমিয়ে লাভ কি? এই মিথ্যার শহরে মানুষকে বিশ্বাস করা খুবই কঠিন। যাকে তুমি বিশ্বাস করবে সেই তোমার মনকে ভেঙে দিয়ে চলে যাবে। যে দুনিয়ায় মানুষকে বিশ্বাস করতে ভয় হয় সে দুনিয়ায় ভালোবাসা মানেই নয় ছয়। কেউ বোকা নয়, চুপচাপ থাকে বলে ভেবো না কিছুই জানে না, বরং সে সব কিছুই জানে, শুধু চুপ থেকে মানুষের অভিনয়গুলো দেখে। সব কিছু একসাথে পেতে চাইলে যেটা তোমার কাছে সব থেকে বেশি মূল্যবান সেটাই তুমি হারিয়ে ফেলবে। আমি তাকে খুব গুরুত্ব দিলাম, সে দূরত্ব বাড়ালো। আমি ভালোবাসা দিলাম, সে অবহেলা বাড়ালো। সব প্রশ্নের উত্তর দিতে নেই, কিছু কিছু প্রশ্ন সময়ের উপর ছেড়ে দিতে হয়। যে থাকতে চায় তাকে রাখা যায়, যে যেতে চায় তাকে যেতে দেওয়াই বুদ্ধিমানের কাজ। জীবনটাকে কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে দেওয়াই উত্তম। পুরুষের রাগ আর নারীর অভিমান যখন একসঙ্গে ঘটে তখনই সেই সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন ঘটে। যে ভালোবাসে সে হাজারটা ভুলের পরেও ভালোবেসে থেকে যায়, আর যে ভালোবাসে না তার কোনো ভুলের প্রয়োজন হয় না, এমনিতেই চলে যায়। সকলেই বলে মানুষকে বদলাতে হবে, কিন্তু কেউ নিজেকে বদলানোর কথা ভাবে না। পুরুষের কাছে নারী সময়, সম্মান, বিশ্বাস আর যত্ন চায়। সেটা পেলে নারীর জীবন স্বর্গ হয়ে যায়। একটা সুন্দর জীবনকে অসুন্দর বানানোর জন্য কিছু মানুষের মিথ্যা ভালোবাসার অভিনয় যথেষ্ট। পেয়ে হারানোর কষ্টটা জীবনে কখনো ভোলা যায় না। অভিমান যার প্রতি জন্মায় অভিমানের ভাষা কিংবা কারণটা সে কখনোই জানার চেষ্টা করে না। এক নারী পারে মায়ার ছলনায় কোনো পুরুষকে ধ্বংস করতে, আবার নারী পারে তার ভালোবাসার দ্বারা কোনো পুরুষকে গড়ে তুলতে। মায়া বড়ই অদ্ভুত জিনিস। মায়া আছে বলেই সম্পর্কগুলো টিকে থাকে আজীবন। ভালো কাজে কোনো গভীর চিন্তা করতে হয় না, কিন্তু খারাপ কাজে বারবার গভীর চিন্তা করতে হয়। যখন ভালো লাগে তখন হাজারটা খারাপ ভালো হয়ে যায়, আর যখন ঘৃণা হয় তখন হাজারটা ভালোও খারাপ হয়ে যায়। স্ত্রীকে পেয়ে কখনো মাকে ভুলে যেও না। মনে রেখো, মা হলো গর্ভধারিণী, স্ত্রী হলো সহধর্মিণী। তুমি যদি সফল হও তবে তোমার ছেঁড়া জামাটাও ইতিহাস। তুমি যদি ব্যর্থ হও তবে তোমার সব কিছুই উপহাস। গলা জড়িয়ে ধরলেই বন্ধু হওয়া যায় না, ভালো মন্দ খাওয়ালেই বন্ধু হওয়া যায় না। বিপদের সময় যে পাশে থাকে সেই হলো প্রকৃত বন্ধু। নিজেকে মজবুত করে গড়ে তোলো, কারণ খারাপ সময়ে কেউ পাশে থাকে না। জীবনে এমন একজন বন্ধু রাখো যেন আয়না আর ছায়ার মতো হয়, কারণ আয়না কখনো মিথ্যা বলে না, আর ছায়া কখনো ছেড়ে যায় না। স্ত্রীর অভিমান বোঝা বড় মুশকিল। বুঝলে ভালোবাসা বাড়ে, না বুঝলে দূরত্ব বাড়ে। ধৈর্য রাখো, কঠিন জিনিস দিয়েই সুন্দর একটা জিনিস তৈরি হয়। মায়াটা কন্ট্রোলে রাখুন। মানুষ আসবে, মিশবে, আবার অতিথি পাখির মতো চলে যাবে। সেই মানুষগুলোই বড় একা, যারা নিজেই রেগে গিয়ে নিজেকেই আবার নিজে বুঝিয়ে চুপ হয়। কাছের মানুষ বলতে আসলে কেউ না, মানুষ তো শুধু প্রয়োজনেই কাছে আসে। ভালোবাসা হলো একটা মায়া, কষ্ট পেলেও ছাড়া যায় না, আবার মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না। কাউকে তোমার কষ্টের কথা বলেছো তো দেখবে তুমি না চাইলেও সকলে তা জানতে পারবে, কিন্তু কাউকে পাশে পাবে না। বেঁধে রেখে লাভ নেই, উড়তে দিয়ে দেখো। দিন শেষে ফেরে যদি তখন আগলে রেখো। সবসময় নিজেকে নিয়ে সন্তুষ্ট থাকুন, কারণ প্রতিটা মানুষই কোনো না কোনো দিক দিয়ে ভীষণ অভাবী। যতই শিক্ষা অর্জন করুন না কেন, যে শিক্ষা অন্যকে সম্মান দেয় না তার কোনো মূল্য নেই। মিথ্যা বলে জেতার থেকে সত্যি বলে হেরে যাওয়া অনেক ভালো। কোনো কথায় কান না দিয়ে নিজেকে ব্যস্ত রাখুন, দেখবেন ভালো থাকতে শিখে গেছেন। যখন আপনার পকেটে টাকা থাকবে তখন আপনার নোংরা কাপড়ও মূল্যবান, যদি না থাকে তবে আপনি নিজেই মূল্যহীন। ধনী গরিবের মধ্যে পার্থক্য হলো গরিবের বাড়িতে ধনী এলে খুশি, ধনীর বাড়িতে গরিব এলে বিরক্ত। যেখানে আপনার কোনো সম্মান থাকে না, অবহেলা করে, সেখানে নিজেকে পরিবর্তন করুন, কারণ পরিবর্তন প্রতিশোধের চেয়েও ভয়ঙ্কর। একটা অবিবাহিত মেয়ের প্রকৃত বন্ধু হলো মা, আর একটা বিবাহিত মেয়ের প্রকৃত বন্ধু হলো স্বামী। আর সকলেই তো সুযোগ সন্ধানী। আসল কথা হলো তোমার কষ্টগুলো একমাত্র তুমিই বুঝবে, অন্য কেউ বুঝবে না, সে তোমার যতই আপন হোক না কেন। যারা খুব ভালো অভিনয় করতে জানে তারাই সকলের কাছে ভালো হয়।
অসৎ পথে উপার্জনে সকলেই ভাগ নেবে, কিন্তু শাস্তির ভাগ কেউ নেবে না। যে ঠকায় সে অন্য জায়গায় ঠকে, যে কাঁদায় সে অন্য জায়গায় কাঁদে। সব বিচার হবেই, অপেক্ষা শুধু সময়ের। আমি ততটাই কঠোর হতে চাই যতটা কঠোর হলে ঈশ্বর ছাড়া অন্য কারো কাছে আমার দুর্বলতা প্রকাশ করতে না লাগে। মানুষ সব কিছু হারিয়ে আবার অর্জন করতে পারে, একমাত্র মা বাবা ছাড়া। মানুষ মৃত্যুর চেয়ে ভবিষ্যতের ভয় পায় বেশি, কিন্তু মানুষের জানা মৃত্যুই ভবিষ্যৎ। মানুষ ঘর বদলায়, সম্পর্ক বদলায়, বন্ধু বদলায়, তবুও মানুষ সুখী হয় না, কারণ সে কখনো নিজেকে বদলায় না। অন্যের ভুল থেকে শিখুন, কারণ জীবন এত বড় নয় যে নিজের ভুল থেকে সব শিক্ষা নেবেন। বোকা মানুষগুলো হয়তো অন্যকে বিরক্ত করে, কিন্তু কখনোই কাউকে ঠকাতে জানে না। মোহ আর ভালোবাসা একেবারেই ভিন্ন জিনিস। একটা সময় পর মোহ চলে গেলেও ভালোবাসা থেকে যায় আজীবন। উচ্চশিক্ষা থাকলেই হয় না, সুশিক্ষা থাকাটা প্রয়োজন, কারণ প্রথমটা দেয় জ্ঞান আর দ্বিতীয়টা দেয় মনুষ্যত্ব। আপন যখন পর হয় তখন তাকে সম্পূর্ণ ত্যাগ করা ছাড়া অন্য কোনো গতি নেই। যেখানে আত্মসম্মান নেই সেখানে থাকা মানে নিজেকে বিলিয়ে দেওয়া। দিনের পর দিন কখনো চুপ থাকতে নেই, কষ্টটা তোমাকেই বয়ে নিয়ে যেতে হবে, অন্য কেউ নয়। অভিযোগ দিয়ে যারা ছেড়ে চলে যায় তারা কখনোই ভাবে না যে অবহেলা থেকেই অভিযোগের জন্ম হয়। একটা সময় নিজেকে কারো কাছে প্রমাণ করার ইচ্ছা থাকে না। যে যা ইচ্ছা করুক, যা ইচ্ছা বলুক, তাতে কিছু আসে যায় না। কৃষ্ণচূড়া কৃষ্ণ বর্ণের নয়, তেমনি মানুষ সাদা হলেই সে সাদা মনের নয়। নারীরা পরিশ্রমে কখনো ক্লান্ত হয় না, তারা ক্লান্ত হয় সারাদিনের পর পাওয়া অবহেলা। মানুষ তখনই দুর্বল ও জড় পদার্থে পরিণত হয় যখন সে নিজের কাছে হেরে যায়। পৃথিবীর সবচেয়ে সুন্দর কিন্তু দুর্বল স্থান হলো মন, আর সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো ভালোবাসা। কখনো পুকুর হতে যেও না, নদীর মতো হও, কেননা তোমাকে ব্যবহার করবে, নোংরাও করবে, আবার বলবেও নোংরা। গিরগিটি রং বদলায় আত্মরক্ষার জন্য, আর মানুষ রং বদলায় স্বার্থ রক্ষার জন্য। ভালোবাসা মানে কাছে থাকা নয়, পাশে থাকার নাম ভালোবাসা। মিথ্যা বলে মন ভোলানো নয়, সত্যি বলে সাহস জোগানোর নাম ভালোবাসা। ভুল দেখে সরে যাওয়া নয়, ভুল শুধরে দিয়ে বন্ধুত্বের নাম ভালোবাসা। আপনি মিথ্যা বলে তখনই জিততে পারবেন যখন সত্য বলা মানুষটা চুপ করে থাকবে। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়, অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়, কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয়। যে বারবার ভুল করে তাকে ভালোবাসুন, কারণ তার মনে কোনো চালাকি নেই। যদি থাকতো তাহলে কোনো ভুল হতো না, চালাকির দ্বারাই সূক্ষ্মভাবে কাজ করত। যারা মিথ্যা কথা বলে তাদের মধ্যেই 5টি লক্ষণ দেখতে পাবেন। নাম্বার 1, কথা বলার সময় চোখ পিটপিট করবে। নাম্বার 2, তাড়াতাড়ি কথা বলবে। নাম্বার 3, কথা বলার সময় এদিক ওদিক তাকাবে। নাম্বার 4, হাত পা নাড়িয়ে কথা বলবে। নাম্বার 5, আপনাকে কথা বলার সুযোগই দেবে না। তুমি আমাকে ভালোবাসো না, কিন্তু তোমার ভালোবাসা বেঁচে থাকুক অন্য কারোর কাছে। খিদের কষ্ট ততটা কষ্ট দেয় না যতটা কষ্ট দেয় অবহেলা। মানুষ মৃত্যুকে ততটা ভয় পায় না যতটা ভয় পায় ভালোবাসাকে হারানোর। আমি সঠিক এবং সৎ ছিলাম, এখনও আছি, কিন্তু কাউকে ঠকাইনি। এটা উপলব্ধি করার মধ্যে যে শান্তি ও গর্ব থাকে তা অন্যায়কারী ও প্রতারককারী কখনো উপলব্ধি করতে পারবে না। জীবনে কঠিন সময়ের একটা বড় গুণ হলো ওই সময় একবার পার করতে পারলে সব কিছুই জীবনে সহজ লাগে। আপনি যত ভালো থাকতে চাইবেন ততই বেশি খারাপ সময়গুলো আপনাকে ঘিরে ধরবে। অতিরিক্ত সরলতা আর আবেগী মনোভাব কখনো কখনো নিজেকেই নিজের অসহায়তার কারণ হয়। কাপুরুষ আটকায় সৌন্দর্যে, কুমারী আটকায় অর্থে, মানুষ আটকায় মায়ায়, অমানুষ আটকায় স্বার্থে। যারা বলে জীবন থেকে একজন গেলে আরেকজন আসে, কিন্তু এটা বোঝে না কিছু মানুষের জীবনে একজনের শূন্যতাই সারা জীবন থাকে। যার কাছে তোমার অভিমানের কোনো মূল্য নেই তার কাছে অভিমান প্রকাশ করাটা শুধু বেমানানি নয়, লজ্জার, অমর্যাদার আর অসম্মানের। কিছু মানুষ আছে যারা জেদ বজায় রাখতে গিয়ে সম্পর্ক হারিয়ে ফেলে, আর কিছু মানুষ আছে যারা সম্পর্ক রাখতে গিয়ে নিজের আত্মসম্মানটা হারিয়ে ফেলে। পৃথিবীতে সবচেয়ে অসহায় সে যে নিজের রাগ, অভিমান, কষ্ট কাউকে দেখাতে পারে না, একটু চিৎকার করে কাঁদতে পারে না,
শুধু মৃদু হাসির আড়ালে চোখের জল লুকিয়ে রাখে। জলের দিকে তাকিয়ে থাকলে তুমি কোনোদিন সাগর পাড়ি দিতে পারবে না, তেমনি সুখের আশায় বসে থাকলে কোনোদিন সুখের সাগরে ভাসতে পারবে না। কেউ যদি তোমাকে গুরুত্ব না দেয় তাহলে তাকে এড়িয়ে চলো। এটা তোমার অহংকার নয়, এটা তোমার আত্মসম্মান। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই। কেউ প্রকাশ করে চোখের জলে, আর কেউ বয়ে বেড়ায় হাসির ছলে। বর্তমান সমাজে বেঈমান আর স্বার্থপর মানুষরাই ভালো আছে। জীবনযুদ্ধে হেরে যাচ্ছে শুধু সৎ এবং বিশ্বাসী মানুষগুলোই, যার আর নতুন করে কিছু চাওয়া নেই, কিছু পাওয়ার নেই, কিছু হারাবার নেই, কাউকে কিছু বলবার নেই, কারণ সে শিখে গেছে একা কিভাবে চলতে হয়। পৃথিবীতে সবচেয়ে আপন হলো চোখের জল। সুখের সময় পাশে না থাকলেও দুঃখের সময় ঠিকই পাশে থাকে। তুমি তাকে কতটা ভালোবাসো সেটা তার কল্পনারও ঊর্ধ্বে, শুধু হেরে যায় তার অবহেলার কাছে। উলঙ্গের কোনো পরিচয় নেই, বানিয়ে তোলা কাপড়েই কেউ বা রাজা কেউ বা ভিখারি। মানুষ তো দুঃখ তখনই পায় যখন সে বুঝতে পারে যাকে সে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছে তার কাছেই সে মূল্যহীন। জীবনে যদি কখনো ভুল ট্রেনে উঠে পড়ো তাহলে পরের স্টেশনেই নেমে যেও, কারণ দূরত্ব যতই বাড়বে তোমার ফেরার কষ্টটা ততই বেশি। যে কষ্ট পায় সে পরে সুখ ভোগ করে, কিন্তু যে কষ্ট দেয় সে কখনো সুখী হতে পারে না। অহংকার খুব ছোট্ট একটা শব্দ, কিন্তু শব্দটির মধ্যে লুকিয়ে রয়েছে মানুষের পতনের সিঁড়ি। সকলেই বলে মেয়েরা হলো ঘরের লক্ষ্মী, কিন্তু দাসীরূপী লক্ষ্মী হওয়ার চেয়ে স্বাধীন অলক্ষ্মী হওয়া ভালো। কাকে খোঁজো? যে সুন্দর করে সাজে? বোকা তুমি। খোঁজো তাকে যে তোমায় সুন্দর করে বোঝে। আমরা অন্যকে গুরুত্ব দিতে গিয়ে নিজের গুরুত্বটাই ভুলে যাই। সকলেই তোমাকে কষ্ট দেবে, তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে। যে কোনো সম্পর্ক ভাঙার প্রথম ধাপ হলো অবহেলা, সেটা বন্ধুত্ব হোক বা প্রেম। তুমি যদি মন থেকে সত্যি কাউকে ভালোবাসো তবে 1 শতাব্দী পরও তুমি তার ডাকে সাড়া দিতে বাধ্য। বয়স বাড়ার সাথে সাথে জীবনের সব কিছুই বাড়বে, কিন্তু ভালো থাকাটা কমবে। কঠোর পরিশ্রম তোমার চেহারা নষ্ট করতে পারে, কিন্তু তোমার ভবিষ্যৎ উজ্জ্বল করে দেয়। ধৈর্য ধরা শিখলাম, মানিয়ে নেওয়া শিখলাম, নিজেকে সান্ত্বনা দেওয়া শিখলাম না শুধু মিথ্যা অভিনয় করে মানুষের মন জোগাতে। সম্পর্ক একদিনের হোক বা 1 বছরের, বিশ্বাস না থাকলে সে সম্পর্ক মূল্যহীন। অতীতকে কেবলমাত্র স্মৃতিচারণ করা যায়, ফেরানো যায় না কখনো। তাদের কখনো ক্ষমা করা যায় না যারা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে নিজের স্বার্থ হাসিল করে। মুখোশ পরে চলেছে সবাই, ঠোঁটে নকল হাসি। আপন থেকে পরকে আমরা ভালোবাসি বেশি। ভুল না করলে মানুষ কখনো শিখতে পারে না, ঠিক তেমনি আঘাত না পেলে মানুষ কখনো বদলাতে চায় না। অল্পতে কেঁদে ফেলা মানুষগুলোর মন খুব সরল হয়, এই সরল মনের মানুষগুলোর জীবনই বেশি কষ্টের হয়। সবাই আপনাকে ভালোবাসবে, সবাই আপনাকে সম্মান গুরুত্ব দেবে, এমনটা কখনো হওয়ার নয়। আপনার প্রয়োজনীয়তা যার কাছে যতটা, তার কাছে আপনার গুরুত্ব ঠিক ততটাই। খারাপ সময় যারা আপনার পাশে থেকে মনোবল শতগুণ বাড়ায় তারাই আপনার আপনজন, বাকি সব শুধুই প্রয়োজন। রিলেশনের প্রথম দিকে মানুষ জীবনও দিতে পারে, কিন্তু একটু পুরনো হলে সময়টাও দিতে পারে না। যার বিবেকটাই নেই তার কাছে মায়া শব্দটা আশা করাটাই মূর্খামি। যার মুখে হাসি বেশি তার কষ্টটাও বেশি। যে অন্যকে ঠকাতে ভয় পায় সে জীবনে ঠকে বেশি। পরিস্থিতি মানুষকে একা চলতে শেখায়, নিজের পায়ে দাঁড়াতে শেখায়, বাস্তবতা শেখায়। চেনা মুখোশের আড়ালে অচেনা মানুষকে চিনতে শেখায়। বিশ্বাস ভেঙে গেলে যেমন বিশ্বস্ত হওয়া যায় না, তেমনি প্রথম মিথ্যার পর সত্য কথাও আর সত্য বলে মনে হয় না। খুশি কখনো বয়স মানে না, কিন্তু জীবনটাকে কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে দেওয়াই ভালো। শূন্যকে ভাগের ভয় দেখিয়ে লাভ নেই, কারণ সে জানে তুমি যত ভাগই করো তার কোনো পরিবর্তন হবে না। বেশি কথা বলেও দেখেছি, কম কথা বলেও দেখেছি, শান্তি পেতে গেলে চুপ থাকতেই হবে, এটাই বাস্তব সত্য। আমরা অভিনয় না শিখেও আমরা অভিনয় করে যাই, অনেক ভালো অভিনয়, সেটা কষ্ট লুকিয়ে হাসি। ভেতরে কষ্ট লুকিয়ে অন্যের মুখে হাসি ফোটাই। আমরা নাটক বা সিনেমাতে অভিনয় করি না, আমরা অভিনয় করি জীবনের সাথে। যারা কষ্টে আছে
তাদের জীবনেই কষ্টটা ঘিরে ধরে। যারা কথায় কথায় অন্যের দোষ ধরে তারা নিজেরা না ভালো থাকে না অন্যকে ভালো রাখে। কথা হজম করতে শিখুন। প্রথমে একটু কষ্ট হলেও শেষটা খুব সুন্দর হয়। কাঁদারও একটা সীমা থাকে, সেই সীমা অতিক্রম করার পর কেউ কাঁদতে পারে না। সুখ ও দুঃখ আসলে একই সময়ের সঙ্গে সঙ্গে সুখ ও দুঃখে বদলে যায়, আর দুঃখ ও সুখে বদলে যায়। জীবন বড়ই অদ্ভুত। যার আছে তার সব আছে, যার নেই তার কিছুই নেই। যে পায় সে সব পায়, যে পায় না সে কিছুই পায় না। মনুষ্যত্বের পেছনে মানুষ ছোটে না, মানুষ পাগলের মতো ছোটে স্বার্থের পেছনে। চারিদিকে মিষ্টি মিষ্টি কথা, ভালোবাসায় বিষ। নিজের স্বার্থে সকলেই ভীষণ সেলফিশ। মুখের উপর শুধুই মুখোশ, স্বার্থে প্রিয়জন। কথায় বলে অতিভক্তি চোরের লক্ষণ। বুদ্ধিমানরা এই 10টি কথা কাউকে বলে না। নাম্বার 1, কোনো কাজ শেষ না হওয়া পর্যন্ত সেই কাজের কথা কাউকে বলে না। নাম্বার 2, নিজের পরিবারের অভাব অনটনের কথা। নাম্বার 3, নিজের অপমানের কথা। নাম্বার 4, তার কাছে কত টাকা আছে। নাম্বার 5, সংসারের অশান্তির কথা বাইরের কারো কাছে বলে না। নাম্বার 6, নিজের কষ্টের কথা বাইরের কারো কাছে বলে না। নাম্বার 7, কে কার সম্পর্কে সমালোচনা করছে সে কথা কাউকে বলে না। নাম্বার 8, কেউ যদি তার কাছে এসে কোনো গোপন কথা বলে তবে সেই কথা মরে গেলেও কাউকে বলে না। নাম্বার 9, তার কাছ থেকে কেউ টাকা ধার নিলে সেই কথা সে কাউকে বলে না। নাম্বার 10, কাউকে খাওয়ালে সে কথা কাউকে বলে না। বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয়, জীবনের পাতা তার থেকে অনেক বেশি কিছু শিখিয়ে দিয়ে যায়। জন্ম নেওয়াটা ভাগ্যের উপর, মৃত্যু হওয়াটা সময়ের উপর, কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে বেঁচে থাকা নির্ভর করে কর্মের উপর। শিক্ষিত হয়ে যদি ঠিককে ঠিক আর ভুলকে ভুল বলার সাহস না থাকে তবে সে সমাজের বোঝা ছাড়া আর কিছুই নয়। তার সমস্ত শিক্ষাই মিথ্যা। কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকার চেয়ে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক ভালো, কারণ নিজের কষ্টের জন্য কারো কাছে জবাবদিহি করতে হয় না, কিন্তু অন্যকে কষ্ট দিলে জীবনভর তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হয়। কোনোদিনও নিজের প্রিয় মানুষকে নিজের জীবন থেকে সরিয়ে দিও না। আগে ভেবে নিও, সবাই কিন্তু ফিরে আসে না। ট্রেনের মধ্যে খেলনা বিক্রেতা আজ একটা কথা বলে গেল, আপনার বাচ্চা খেললে আমার বাচ্চা খেতে পাবে। নিজের স্বার্থের জন্য অন্যের সাজানো স্বপ্ন ভেঙো না। স্বার্থ মিটে গেলে তুমি হয়তো চলে যাবে, কিন্তু সে তার স্বপ্নগুলোকে আর সাজাতে পারবে না। পুরনো হয়ে গেলেও গাছ কেটো না, ফল না দিলেও ছায়া দেবে। তেমনি মা বাবার বয়স হলেও অবহেলা করো না, টাকা পয়সা না দিলেও আশীর্বাদ দেবে। সুযোগ পেলে যে চলে যায় সে আপনার কাছে সুযোগের জন্য এসেছিল, আর যে হাজারটা সুযোগ পেয়েও থেকে যায় সে কখনো আপনার কাছে সুযোগের জন্য আসেনি। তাকে যত্ন করে রেখে দিন। গভীর রকম অভিমানী যারা, তাদের রাগ বেশি। তারা বাইরে থেকে দূরে সরিয়ে দিলেও ভেতর থেকে আঁকড়ে রাখে। আমি অযোগ্য জেনে যে আমাকে ভালোবাসলো না, আমি যোগ্য হওয়ার পর আমাকে ভালোবাসার কোনো অধিকার তার নেই। সাহায্য একটা খুব দামি উপহারের নাম, সবাই এটা দিতে পারে না। যারা আপনাকে এই উপহারটি দেবে তারা মনের দিক থেকে অনেক বড় মনের মানুষ। কারো কাছে নিজের সবটুকু সুখ হোক বা দুঃখ পুরোপুরি প্রকাশ করতে নেই। হতেও তো পারে সে তোমার সুখে হিংসা করবে আর দুঃখের সুযোগ নেবে। মানুষ একা থাকতে ভয় পায় না, মানুষ ভয় পায় প্রচুর ভালোবাসা পাওয়ার পর হঠাৎ একা হয়ে গেলে। মেয়েদের জীবন অনেকটা পুতুলের মতো, তাই হয়তো মেয়েরা পুতুল খেলতে একটু বেশি পছন্দ করে। কারো কাছে অপ্রয়োজনে নিজেকে প্রমাণ করার প্রয়োজন নেই, বরঞ্চ কেউ যদি তোমাকে খারাপ ভেবে খুশি হয় তবে তাকে সন্তুষ্ট থাকতে দাও। জীবনে ভালো থাকার জন্য প্রচুর টাকার চেয়েও অনেক বেশি প্রয়োজন প্রচুর শান্তি, আর যার জীবনে যত বেশি শান্তি সে ঠিক ততখানি বড় লোক। অহংকারীরা আর যাই হোক কখনোই সুন্দর হতে পারে না। খোলা মনের মানুষেরাই এই দুনিয়ায় সবচেয়ে সুন্দর মানুষ। অতিরিক্ত ঘনিষ্ঠতা অনেক সময় কাছের সম্পর্কগুলোকেও তাড়াতাড়ি নষ্ট করে দেয়। ঘনিষ্ঠ কম হলেই সম্পর্কগুলো সুন্দর থাকে। যে মানুষগুলোর মনে পেঁয়াজঘষি নেই তাদের একটাই সমস্যা, তারা দুনিয়ার সব মানুষগুলোকে তাদের মতনই সহজ সরল ভেবে বিশ্বাস করে ফেলে, যার কারণে তারা ঠকে যায়। সারাদিন মেয়ের জন্য সরকারি চাকরিজীবী পাত্র না খুঁজে বরঞ্চ ছোট থেকে মেয়েকে পড়াশোনা করে সরকারি চাকরি পাওয়ার জন্য উৎসাহ দিন। দিন শেষে অভিজ্ঞতা দরজায় করা নাড়ে। অভিজ্ঞতার পাহাড় যার যত উঁচু, জীবন যুদ্ধে সে ততটাই দক্ষ। কেউ দেখে শেখে
আর কেউ ঠকে শেখে। আর যে কোনো কিছুতেই কিছুই শেখে না, তার দুঃখ চিরকাল। কি আজব জিনিস, তাই না? টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না, অথচ টাকার অভাবে ভালোবাসা মরে যায়। সমাজ যতই চরিত্রের কথা বলুক, মানুষ তো আজও সুন্দর চেহারা খোঁজে। ছেঁড়া জামা পরা ছেলেটারও ভালোবাসতে ইচ্ছে করে, দেখতে সুন্দর না মেয়েটারও একজন কাছের মানুষ পেতে ইচ্ছে করে। কারণ মন তো সবারই আছে, কিন্তু যোগ্যতা আর সৌন্দর্যের বিচারে সেই মন বোঝার ক্ষমতা সবার নেই। একদিন নিঃশ্বাসটাও দেহের সাথে বেইমানি করবে, সেই দিন মৃত্যুটা হবে ছোট গল্প, আর বেঁচে থাকাটা উপন্যাস। মাটির তৈরি মানুষগুলো কাগজের তৈরি টাকায় বিক্রি হয়ে যায়। রোজগার করতে না পারলে আপনজনরাও প্রজাপতি থেকে শুঁয়োপোকাতে পরিণত হয়।